শুভেচ্ছা টিটিএনের নিয়মিত আপডেট জানাতে আজকেও আছে আমরা কক্সবাজার বড় বাজারে। ঈদের শেষ দিন, আজ কোরবান ঈদের শেষ বাজার করা হচ্ছে এবং সেই সাথে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ঈদকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের মশলা বাজারে প্রতি বছরে কিন্তু দাম বাড়ে। এবছরে কিন্তু সেই অনুযায়ী দাম বেড়েছে, অর্থাৎ শুধু পেঁয়াজ 100 পার হয়নি, তবে আর বাকি সবকিছুর দাম কিন্তু আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তবে পেঁয়াজের বিষয় যদি আমরা বলতে চাই, তাহলে পেঁয়াজের দাম বর্তমানে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা করে, এবং সেই সাথে রসুন বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা। তা গত 2 দিন আগেও কিন্তু বিক্রি হয়েছে 220 টাকা। আর আদা বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা। তা গত 2 দিন আগেই বিক্রি হয়েছে 200 টাকা করে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, যত দিন শেষের দিকে যাচ্ছে তত কিন্তু মশলা বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। প্রতি কেজিতে দাম বৃদ্ধি পেয়ে কিন্তু 30 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, মশলার মধ্যে সবচেয়ে বেশি দাম আমরা পাচ্ছি এলাচের দাম বেশি পাচ্ছে। এলাচ প্রায় 4000-এর কাছাকাছি, 1 কেজিতে এলাচ 4000 করে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আজ ঈদের কেনাকাটার শেষ দিন। এই ঈদের কেনাকাটার শেষ দিনে কিন্তু সকাল থেকে এখানে বড় বাজারে যেসব পাইকারি দোকানগুলো আছে, এখানে কিন্তু জমাট সৃষ্টি হচ্ছে এক এক করে। এবং সকালে যারা বাজার পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে সকালে বাজার করে নিয়েছেন। এখন এই মুহূর্তে যারা বাজার নিচ্ছেন তাদেরকেও দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে পেঁয়াজ ছাড়া অন্যান্য যেসব পণ্য আছে সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। তবে পেঁয়াজের দাম ক্রেতাদের যেটি আমরা কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, পেঁয়াজ 100 কাছাকাছি। তবে গত বছরের চেয়ে কিন্তু এই বছর পেঁয়াজের দাম অনেকটা কম, তেমনটা তারা দাবি করেন। এবং সেই সাথে পেঁয়াজের পাশাপাশি রসুন, আদা সহ অন্যান্য তেল গত বছর ছিল 185 থেকে 190 টাকা। এখন বর্তমানে তেল বিক্রি হচ্ছে, খোলাজাত যেসব তেল আছে এগুলো 160 থেকে 150, এবং যেসব প্যাকেটজাত তেল আছে অর্থাৎ বোতলজাত যে তেলগুলো আছে এগুলো বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। তবে আমরা কিছু ক্রেতার সাথে কথা বলবো, যারা এখানে কিছু পণ্য কিনতে এসেছেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। কি কিনতে এসেছেন? আমি ঈদের বাজার, কুরবানের ঈদের বাজার করতে আসছি। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, এই যা আছে সব কিনতে আসছি। তো বাজার করেন, এই বছরের দাম কেমন? এবছর তো এখনো আসলাম, দেখতেছি এত মোটামুটি সাশ্রয়ের মধ্যে আছে, ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আপনার কোন জিনিসটা বেশি মনে হচ্ছে? একটু পেঁয়াজের দামটা একটু বাড়তি মনে হচ্ছে। এই যে মানে আসার গুলো সব মোটামুটি কিন্তু পেঁয়াজ কিন্তু 100 পার হয়েছে না, এইবার বর্তমানে রানিং অবস্থা হিসাবে একটু বাড়তি মনে হচ্ছে। এটা এছাড়া আর কিছু নেই। রসুন, তেলটা এমনি বাড়তি আছেই, প্রতি বছরে এবার বাড়তে থাকে। আমাদের কিন্তু একবার বাড়লে তো আর কমে না, এটাই শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর পিছনের দিকে ফেরার কোনো আর পথ নেই। যেমন এলাচ 4000-এর কাছাকাছি কেজি এখন। কেমন মনে করেন এখন আমাদের আসলে এটা, কারণ এখন অনেকটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ বিশেষ করে মধ্যবিত্তদের কাছে একটু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে ওদের কষ্ট হচ্ছে না কিনতে গেলে। এটাই। আরেকজনের সাথে কথা বলবো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়েছেন আপনি? আমি পেঁয়াজ নিছি, আদা নিছি, রসুন নিছি, তারপরে মরিচ নিছি, হলুদ নিছি। দামটা কেমন মনে হচ্ছে? দাম, মরিচের দাম তো গত বছরের তুলনায় একটু ঠিক আছে, অন্যগুলো সবগুলো বেড়ে গেছে। মরিচের দাম একটু ঠিক আছে, আর সব পণ্য বেড়ে গেছে। জি। যেমন কোরবানি ঈদের সামনে থেকে প্রতি বছর কিন্তু স্পেশাল করে দাম বাড়ে। কেমন মনে করেন? এবছর একটু বেশি বাড়ছে অন্য পণ্যের দাম, কিন্তু ওগুলা ঠিক আছে, মরিচগুলা ঠিক আছে, আর সবগুলো বেড়ে গেছে। জি। আপনি কোরবানির জন্য সবকিছু কেনা হয়ে গেছে? ইনশাআল্লাহ কেনা হয়ে গেছে। বেলা যত যাচ্ছে শেষ দিনে কিন্তু তত মশলা বাজারে বা পাইকারি এই বাজারে ভিড় জমানো শুরু করেছে। এক এক দোকানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ
তার নিত্য প্রয়োজনীয় অর্থাৎ কোরবানি ঈদকে সামনে রেখে যেসব পণ্যের দরকার, যেসব মশলা জাতীয় একটা পশু কোরবানি দিতে যেসব পণ্য দরকার সেগুলো কিনতে তারা ব্যস্ত। এবং সেই সাথে আমরা যদি শুকনা মরিচের কথা যদি বলি, শুকনা মরিচ, দেশি শুকনা মরিচ এখন বর্তমানে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। তাহলে এটা তুলনা ক্রেতাদের যে ভারসাম্যতা আমরা জানতে পেরেছি, এটা তুলনামূলক অনেকটা কম আমরা তাদের ভারসাম্যতা আমরা জানতে পেরেছি। তবে সয়াবিন তেল অর্থাৎ সয়াবিন তেল বোতলজাত যে সয়াবিন তেলগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা, এবং খোলাজাত যে সয়াবিন তেলগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই সাথে এই পাইকারি দোকানগুলোতে কিন্তু মাল, জিনিসপত্র, তার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আসা শুরু করছে। এবং সেই সাথে ক্রেতাদের ভিড়, আমরা প্রচুর ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি। যত সময় যাচ্ছে তত আমরা ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি। এবং এখন বাজারে কিন্তু মশলার মধ্যে সবচেয়ে বেশি দাম আমরা দেখতে পাচ্ছি এলাচের বেশি দাম দেখতে পাচ্ছি। এলাচ বর্তমানে আমরা যদি একটা দামের তালিকা যদি দেখাই, তাহলে দামের তালিকার মধ্যে আমরা এখানে দামের তালিকার মধ্যে যদি আমরা এই নির্ণয় করা হয়, তাহলে একটা দোকানে দামের তালিকাতে দেখতে পাচ্ছেন চিনি গুঁড়া চাল দেখতে পাচ্ছেন, আলু একটু প্রত্যেকে দেখাও তো, আর আলু আটা 60 টাকা, এবং ময়দা 70 টাকা, 50 থেকে 70 টাকা, আর সয়াবিন তেল 145 টাকা, সরিষার তেল 240 টাকা, মসুর ডাল 135 টাকা থেকে 110 টাকা, বুটের ডাল 75 টাকা, এবং ছোলার ডাল এত। পেঁয়াজ তারা রেখেছে 80 থেকে 85 টাকা, এবং রসুন রেখেছে 210 টাকা, চিনি রেখেছে 130 টাকা, এবং লবণ রেখেছে 30 বা 40 টাকা, এবং শুকনো মরিচ রেখেছে 370 থেকে 450 টাকা, এবং হলুদ রেখেছে 270 টাকা, আদা রেখেছে 270 টাকা। তবে যে দাম আমরা দেখতে পাচ্ছি সেই দাম এবং তালিকা অনুযায়ী দাম এবং সরাসরি দাম, এটার ব্যবধান, কিছুটা ব্যবধান আমরা এখানকার যারা ক্রেতা আছে তাদের সাথে কথা বলে দেখতে পাচ্ছি। যেমন পেঁয়াজ, কিছু কিছু দোকানে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে, কিছু দোকানে আমরা আবার পেঁয়াজ দেখতে পাচ্ছি 85 থেকে 90 টাকা করে পেঁয়াজ দেখতে পাচ্ছি। কিছু দোকানে আবার 85 থেকে 90 টাকা দেখতে পাচ্ছি, আবার কিছু দোকানে 80 থেকে 85 টাকা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে রসুন, এই দোকানে রসুন দেখতে পাচ্ছি 200 টাকা, কিন্তু ওই দোকানে রসুন দেখতে আমরা পেয়েছি 210 টাকা। এবং সেই সাথে আদা ওই দোকানে আমরা যদি দেখতে পাই তাহলে 270 টাকা, এই দোকানে এসে আবার দেখতে পাচ্ছি 290 টাকা। হলুদের দাম ঠিক আছে, এবং অন্যান্য যে সব পণ্যগুলো আছে সেগুলো 10 টাকা 5 টাকা ব্যবধান আছে। তবে ক্রেতাদের ভাষ্যমতে যে দামের তালিকা আছে সেই তালিকা অনুযায়ী কিন্তু বিক্রি হচ্ছে না, তেমনটা তারা জানিয়েছেন। এবং গত দুদিন আগে যে দাম ধরা হয়েছে, কিন্তু আজকে শেষ সময়ে এই দাম কিন্তু ভিন্ন আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে বেলা যত যাচ্ছে তত কিন্তু যারা ক্রেতা আছে ক্রেতাদের চাহিদা বেড়ে যাচ্ছে। সে সাথে আপনাদেরকে টিটিএন এর যে আপডেট আমরা আপনাদের জানাবো। এবং সে সাথে বাজারে, আমাদের কক্সবাজার বাজারে অর্থাৎ বড় বাজারে, এটাই হলো পাইকারির সবচেয়ে বড় দোকান। এবং এখানে বেলা যত বাড়বে তত কিন্তু মানুষের ভিড় আরো বাড়বে। কোরবানি ঈদকে সামনে রেখে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যত বেলা বাড়বে তত কিন্তু ক্রয় করতে আসবে। তবে ব্যবসায়ীদের ক্রেতাদের একটাই কথা, ব্যবসায়ীদের যে তালিকাটা আছে সে তালিকাটা অনুযায়ী যদি দাম রাখা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, তেমনটা জানিয়েছেন এখানকার ক্রেতা যারা আছে। কক্সবাজার বড়বাজার থেকে এ হলো সর্বশেষ।